কি কারণে বিবাহিত মেয়েরা পরকীয়ায় জড়িয়ে পড়েন? আজকাল হামেশাই দেখা যায় বিবাহ বহির্ভূত সম্পর্কে মেয়েরাই বেশি জড়িয়ে পড়েন। কিন্তু মেয়েরা পরকীয়া কেন করে? তাহলে দেখে নেওয়া যাক এর ৮টি প্রধান কারণ। নাম্বার ১, শারীরিক চাহিদা। পরকীয়ায় জড়িয়ে পড়ার অন্যতম কারণ এটি। স্বামী যদি স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে না পারেন, সেক্ষেত্রেও মেয়েরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। আবার যেসব মহিলার স্বামী বিদেশে কর্মরত, বছরে একবার কি দুবার বাড়ি ফেরে, সেই সব মহিলারা নিজের তৃপ্তি মেটানোর জন্য পরকীয়ায় জড়িয়ে পড়েন। নাম্বার ২, সময়ের অভাব। সময়ের অভাব থেকে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, যার ফলে স্বামীর প্রতি আবেগ কমতে থাকে। এই সময় একজন ভালো বন্ধুর দরকার হয়ে পড়ে অনেক মেয়েদেরই। এর ফলে ধীরে ধীরে পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন। নাম্বার ৩, তাড়াতাড়ি বিয়ে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে এর কারণ হতে পারে যে মেয়েটা ২০ বছর বয়সে বিয়ে দেওয়া হয়, তিনি মধ্য ৩০-এ গিয়ে ফেলে আসা দিনগুলোকে ফিরে পেতে চায়। নাম্বার ৪, বাড়ির চাপে বিয়ে। বাড়ি এবং সমাজের চাপে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে বাধ্য হন। কিছুদিন পরে টনক নড়ে, বুঝতে পারেন কি ভুলটা না তিনি করেছেন, তখন শুরু হয় পরকীয়ার সম্পর্কে। নাম্বার ৫, মানিয়ে নিতে না পারা। অন্য পরিবেশে গিয়ে মেয়েদের মানিয়ে নিতে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয়। আবার উল্টোটাও ঠিক, পরিবারে এক নতুন লোকের উপস্থিতি অনেক পুরুষও মেনে নিতে পারেন না। আর এই মেনে নেওয়া না নেওয়ার টানাপোড়েনে পরকীয়ায় জড়িয়ে পড়েন অনেক মেয়েরা। নাম্বার ৬, গুরুত্ব না দেওয়া। মানিয়ে বেশি মেয়েদেরই নিতে হয়, তবে অনেক ক্ষেত্রেই তাদের ওপর নানা বিষয় চাপিয়ে দেওয়া হয়। তার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন না স্বামী। এই সময় এমন বন্ধুর প্রয়োজন হয়ে পড়ে যিনি তাকে গুরুত্ব দেবেন। নাম্বার ৭, আলাদা দৃষ্টিভঙ্গি। দুটো আলাদা মানুষ জীবনটাকে আলাদাভাবে দেখবে, এটাই তো স্বাভাবিক। সেটা না জেনে হুট করে বিয়েটা সেরে ফেলেন। দুজনের দৃষ্টিভঙ্গির এই পার্থক্য সময়ের সঙ্গে দুজনের কাছেই পরিষ্কার হতে শুরু করে। স্বামী সেটা মানিয়ে নিতে না পারায় মেয়েরা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। নাম্বার ৮, অর্থ। অর্থের জন্যও অনেক মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। উপরোক্ত ভিডিওতে কাউকে উদ্দেশ্য করে বা কষ্ট দিয়ে বলা হয়নি, ক্ষেত্র বিশেষে এটা আলাদা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।